তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক নম্বরে কিসের গুরুত্ব দিয়েছেন? নামাজের ওয়াক্তের গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করি, ঠিক না? ঠিক জোরে বলেন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ইমারাতি, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নাহু সায়াকুল বা'দা আমারা। ও আবু যর গফারি, আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে, আমি আল্লাহর নবী তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এমন কিছু লোক বের হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। এই জন্য দেখবেন আমার বাংলাদেশের একটা দল আসরে নামাজের আজান হলেই সূর্যের আলো হেলে পড়ার সাথে সাথেই এখন যখন ছায়াটা সমান পরিমাণ হয়ে যায় আমরা আউয়াল ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যাই। আবার আরেকটা দলকে দেখবেন তারা একেবারে অনেক দেরিতে নামাজ আদায় করে, ঠিক না? ঠিক দূরে বলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কুফিদের নামাজ আদায় করো না, অর্থাৎ কুফাবাসীর লোকেরা আসরের নামাজকে বিলম্বিত করে পড়ে, আবার ফজরের নামাজকে বিলম্বিত করে পড়ে। কিন্তু আমরা যারা সহিহাদিস অনুসরণ করে চলি, আমরা নামাজগুলোকে ওয়াক্ত মতো আদায় করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াক্ত মতো নামাজটাকে বেশি পছন্দ করতেন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো নামাজগুলোকে ওয়াক্তের সাথে আদায় করতে হবে। আর ওয়াক্ত মতো নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমির হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, যারা নামাজের ওয়াক্তকে প্রাধান্য দেবে না, যারা দেরি করবে, আমি কি করব? রাসূল বলেছেন, যেখানে আউয়াল ওয়াক্তে নামাজ হবে ইল্লা কুনতা হারাস্তা, তুমি সেইখানে সালাত আদায় করো। যদি কোনো জায়গায় আউয়াল ওয়াক্তে পাওয়ার পরেও পরবর্তী যখন দেখছে যে আরেকটা দল জামাত করছে, তুমি যদি বাসায় গৃহে পড়ো, তুমি চাইলে তাদের সাথে জামাতেও যে আবার নামাজ আদায় করতে পারো। প্রথমটি আপনার ফরজ হবে, দ্বিতীয়টি আপনার নফল হবে। আর যদি তাদের ঈমান আকীদা কিছুই বিশুদ্ধ না থাকে, তাহলে উত্তম শারীরিক ব্যায়াম করার উত্তম একটি সুযোগ আপনি লাভ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে নামাজের প্রথম পয়েন্ট হলো আপনাকে ওয়াক্তের গুরুত্ব দিতে হবে। মা বোনরা কাজ করে, ওয়াক্তের কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কে কে? মানে যারা হাত তুলেন নাই তারা আল্লাহর রাসূলের গুস্তাখি করেন, মানে বেয়াদবি করেন। রাসূলকে ভালোবাসেন সবাই নাকি? হাত নামান। সবাই ভালোবাসেন কিনা? রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন কে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সবথেকে ভালোবেসেছেন কাকে? প্রথম প্রশ্নটাই হয় নাই, আর দ্বিতীয় প্রশ্নটা উত্তর আমি দিব। রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূলকে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস প্রশ্ন করেছেন, হে আল্লাহ রাসূল, আপনি সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী তিনবার উত্তর দিয়েছেন একটি কথার উপরে। আল্লাহর নবী বলেছেন, আমি সবথেকে বেশি ভালোবাসি আমার সর্বশ্রেষ্ঠ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন, সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বললেন, সবথেকে বেশি ভালোবাসি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোন আসমার পুত্র, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র কেমন, তিনি কি রকম ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমরা প্রশ্ন করো, মুলাদিমান লিসুন্নতি, আমার নবীর স্ত্রী আমার খালাজান আয়েশা সিদ্দিকা তার জীবদ্দশাতে আল্লাহর নবীর কোন সুন্নত কি তিনি পরিত্যাগ করেন নাই। মুতাহারিয়াল লিল খায়রি, তার ঘরের মধ্যে লক্ষ টাকার জিনিস ছিল। আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে মদিনার সব বাজারে তিনি সাদকা করে দান করে তিনি শেষ করে দিয়েছেন। এরপর তিনি বলেছেন, তাসআলুনি আনিল ফিকহি, ইসলামের ব্যাপারে যখন কোনো মাসআলা আসতো, মেয়েদের হায়েজের মাসআলা, তালাকের মাসআলা, বেতের নামাজের মাসআলা, জমিন বন্টনের মাসআলা, তাসআলুনি আনিল ফিকহি, যতগুলো প্রশ্ন করেছি সাহাবারা বলতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে সব
থেকে জ্ঞানী ছিলেন, তার মতো আল্লাহর নবীর পরে আর কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। আম্মা জান আয়েশার জ্ঞানের কাছে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছতে পারবেন না, কারণ একজন স্ত্রী তার স্বামীর সবকিছু নকল করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের শেষ মৃত্যু কোথায়, কার ঘরে, কোন ঘরে? রাসূল সব স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছিল, কিন্তু আম্মা জান আয়েশাকে আল্লাহ তাআলা নিজে আরশ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তার জন্য আয়েশাকে মনোনীত করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি আমি উল্লেখ করব সালাতের ব্যাপারে, আপনারা ভালোবাসেন কাকে একটু আগে বলেছেন সবচেয়ে বেশি? এখানে দাবি, এটা মুখে মুখে দাবি করা হয়, মুখে মুখে কি করা হয়, দাবি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন দিনটি কি বার ছিল? সোমবারে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল জীবনে শুধু এক দিনের জন্য সাহাবী আবু বকরের পিছনে নামাজ আদায় করেছিলেন। কয় দিনের জন্য? এক দিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারেন না, একজন সাহাবী আনসারীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে গিয়েছেন লাঠির উপর ভর করে। রাসূল বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, তিনি ইমামতি থেকে পিছনে আসলেন আর আবু বকরকে সামনে ঠেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, গৃহের সেতার পর্দাগুলোকে উন্মোচন করে দাও, উন্মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণ ভরে মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবীদের সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন ওইভাবে নামাজ আদায় করতে দেখলেন তিনি সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিরাত, কান্নার রোল, তাকওয়া, নামাজের রুকু সাজদা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আনন্দ ভরে যাচ্ছে, আর তার চোখের পানিগুলো টপ টপ করে শরীর থেকে দাড়িতে গড়িয়ে সেখানে পড়ছে। আল্লাহ রাসূলের স্ত্রী তার শিয়রে এসে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী কান্না করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা সিদ্দিকা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না, কারণ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা বুঝতে পেরেছি। আজকের দিনের পরে তোমরা তোমার নবীকে আর কখনো নামাজের ইমামতি করতে দেখবে না। অর্থাৎ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন এটা তার শেষ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের প্রশিক্ষণ দেখে আল্লাহর নবীর চক্ষু অশ্রুসিক্ত হয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়েশাকে বললেন, চিন্তা করবার কোনো দরকার নেই, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি সোমবার দিন সকালে ফজরের নামাজের কিছুক্ষণ পরে বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন আবাদান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার উরুর উপরে রানের উপরে আমার নবী তার মস্তক মুবারক রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্তদায় হাতগুলোকে উপরের দিকে তুলে দিয়েছেন। বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তির জিন্দেগীর বিশাল সময় পার করেছি, অতিবাহিত করেছি, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন। এবার সাহাবীদের একটি জামাত নামাজ শেষ করে যখন মা আয়েশার গৃহে প্রবেশ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 12 থেকে 13 14 বছরের খাদেম আনাস ইবনে বলেন, ইলা নাযারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মা আয়েশার কোলে মাথা রেখেছেন, আমরা আল্লাহর নবীর দিকে তাকালাম, দেখলাম ওরাকাতুল মুসহাফি, এই কোরআনের পৃষ্ঠাগুলোকে যেই রকম চকচক মনে হচ্ছিল, মানে যেই রকম সাদা, যেই রকম শুভ্রতা, যার মধ্যে কোনো কালো নাই, বক্রতা নাই, ওরাকাতুল মুসহাফি, আল্লাহর নবীর চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোরআন কারীমের পৃষ্ঠার মতন চকচক
চকচক করছিল, জলজল করছিল। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে নূরের আভা আল্লাহর নবীকে চারদিক থেকে ডেকে ফেলেছিল। ওয়ারাকাতুল মুসাফি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর সময় তার চেহারা একেবারে সাদাকৃতি ধারণ করেছে, যেমন মনে হলো আল্লাহর নবী ছিলেন কোরআন কারীমের পৃষ্ঠা, পাণ্ডুলিপি। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বলেছেন তিনটি শব্দ, আমার নবী হলো হাইয়াউল কোরআন, আমার নবী হলো কুলুবুল কোরআন, আমার নবী হলো মারকাজুল কোরআন। কোরআনের 30 পারা যেমন আমার নবী তেমন, কোরআনের সূরা যেমন আমার নবী তেমন, আমার নবী জীবন্ত কোরআন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ বক্তব্য। এরপরে মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমি আর কারো মৃত্যু দেখে কখনো কান্না করি না, কষ্ট পাই না।